নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো ভোটের দিকে। আগামী কালকে ফলাফল ঘোষণা গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও সকাল থেকে শুরু হয়ে যাবে ভোটের ফলাফল ঘোষণার কাজ, এবং তার জন্য আজকে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হলো আগামী কালকের জন্য 144 ধারা জারি করা হচ্ছে। গণনা কেন্দ্রের চারপাশে বিশেষ করে 200 মিটার পর্যন্ত জারি হলো 144 ধারা। আগামী কালকে পশ্চিম জেলার বিশেষ করে যে গণনা কেন্দ্র রয়েছে উমাকান্ত একাডেমি, সেই উমাকান্ত একাডেমি লাগোয়া 200 মিটার রেঞ্জ পর্যন্ত 144 ধারা জারি। এছাড়াও বেশ কিছু রাস্তাকে বাতিল করা হয়েছে আগামী কালকের জন্য। তার জন্য বিকল্প রাস্তা দেওয়া হয়েছে, পার্কিং এর জন্য রাখা হচ্ছে বিকল্প রাস্তা। বেশ কিছু ক্ষেত্রে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হবে যাতে করে নির্বাচনী কেন্দ্র পর্যন্ত কোনো রকম ভাবে কোনো অযাচিত গাড়ি পৌঁছাতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। অন্যদিকে জেলা থেকে মহকুমা সর্বত্রই যে খবর, আজকে থেকেই কোনো কোনো জায়গাতে 144 ধারা লাগু করা হয়েছে, যা বলবৎ থাকবে আগামী 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 জুন পর্যন্ত। অন্যদিকে রাজ্যের গণনাকে কেন্দ্র করে নিরাপত্তার বলয় একেবারে জোরদার করা হচ্ছে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, প্রায় 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী কালকে, এবং তার সঙ্গে 9000 টিএসআর অর্থাৎ ত্রিপুরা স্টেট ব্যাটালিয়ন থাকছে আগামী কালকের জন্য। এছাড়া রাজ্য পুলিশ তো থাকছে। কথা বলবো সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, আগামী কালকে 144 ধারা জারি করা হয়েছে, দোকানপাট বন্ধ, তার সঙ্গে 4 জনের অধিক জমায়েত হতে পারবে না কোনো জায়গাতে। কি জানতে পারছো এখনো অবধি নির্দেশিকা প্রসঙ্গে? দেখো সুপ্রীতি, একটা জিনিস জানাই যে যে ভোট যুদ্ধ শুরু হয়েছিল 83 দিনের ভোট যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে আগামীকাল, অর্থাৎ 4 জুন। এবং সেই 4 জুন কিন্তু গোটা দেশের সাথে রাজ্যেরও দুটো আসন, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বা সম্পন্ন হবে। এবং তার জন্য কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে আরক্ষা প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু আঁটো ব্যবস্থা করা হয়েছে। তুমি যে কথাটা বলেছো যে কালকের এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে ভোট গণনা হবে উমাকান্ত স্কুলে, উমাকান্ত মাঠের স্কুলে যেটা গণনা হবে, তার জন্য কিন্তু কড়া নির্দেশিকা জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আরো জানানো হয়েছে যে আগামীকাল এই ভোট গণনাকে কেন্দ্র করে এই সমস্ত এলাকার 200 মিটার অর্থাৎ ভোট গণনা কেন্দ্র থেকে 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কি, এবং কোনো টু হুইলার অর্থাৎ দ্বিচক্র যান কিন্তু সেই সমস্ত এলাকাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটা কিন্তু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রাস্তায় যে সমস্ত রাস্তাগুলো বিশেষ করে 6 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত রাস্তাগুলো অর্থাৎ উমাকান্ত স্কুলকে কেন্দ্র করে যে সমস্ত রাস্তাগুলোর মুখ সেই উমাকান্ত স্কুলের দিকে ছিল, সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস চৌমুনি থেকে আইজিএম চৌমুনি, বীরেন্দ্র ক্লাব ক্রসিং থেকে অবলা চৌমুনি, প্যারাডাইস চৌমুনি থেকে আইজিএম চৌমুনি, আরএমএস চৌমুনি থেকে আইজিএম চৌমুনি, টিআরডিসি ক্রসিং থেকে আইজিএম চৌমুনি এবং পোস্ট অফিস চৌমুনি থেকে প্যারাডাইস চৌমুনি। এবং তার পাশাপাশি ফ্লাওয়ার অর্থাৎ বটতলার যে ডিএম অফিসের যে দ্বার রয়েছে সেখান পর্যন্ত কিন্তু চলাচল অর্থাৎ সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে জেলা শাসকের তরফ থেকে। তার পাশাপাশি বেশ কিছু রাস্তায় কিন্তু পার্কিং এর ব্যবস্থা, মানে যে কোনো ভাবে কিন্তু পার্কিং যে করা যাবে না, তার জন্য কিন্তু জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে কোন কোন জায়গাতে সেখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আর আরএমএস চৌমুনি থেকে ওরিয়েন্ট চৌমুনি, আখাউড়া রোডের থেকে 200 মিটার অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম প্রান্তে রয়েছে ক্রসিং রয়েছে বিজয় কুমার চৌমুনিতে, এবং সেখানে আরেকটা ক্রসিং রয়েছে ক্যার চৌমুনি। এবং প্যারাডাইস চৌমুনি থেকে গান্ধীঘাট পর্যন্ত এই যে অংশটা প্যারাডাইস চৌমুনি থেকে তার দক্ষিণ অংশ, বটতলা থেকে তার পশ্চিম অংশ, অবলা চৌমুনি থেকে তার পশ্চিম অংশ, যে সমস্ত রাস্তাগুলো রয়েছে আখাউড়া রোড এবং পেছন দিকে যেটা রয়েছে সমস্ত কিন্তু স্কুলকে ঘিরে বা উন্নত স্কুলের দিয়ে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে যানবাহন চলাচলের সেই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু জেলা শাসকের তরফ থেকে করা নির্দেশিকা। তার পাশাপাশি 59 জেলাতে, এবং 59 জেলাতে জানি যে আমরা মোট 20টি বিধানসভা কেন্দ্রে 20টি স্থানে কিন্তু এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবং যার মধ্যে পশ্চিম ত্রিপুরায় রয়েছে 7টি এবং পূর্ব ত্রিপুরার জন্য রয়েছে 15টি কেন্দ্র। এবং তার পাশাপাশি 2টো কেন্দ্র শান্তির বাজার এবং বিলুনিয়া মহকুমা
যেখানে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা ভোট গণনা হবে। বেশ, অনেক ধন্যবাদ বিপ্লব দত্ত ভাই। আমরা কথা বলছিলাম সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী কালকের জন্য যে যে রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে তার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে টিভির পর্দায়, এবং তার পাশাপাশি যেগুলিকে পার্কিং এর জন্য করা হচ্ছে সেই ছবিও আমরা দেখাচ্ছি একইভাবে। অর্থাৎ আগামী কালকের জন্য উমাকান্ত একাডেমি যেখানে গণনা করা হবে সেই গণনা কেন্দ্রের 200 মিটার পর্যন্ত সমস্ত গাড়ি ঘোড়াকে বন্ধ করার নির্দেশ রাজ্যের জেলা পশ্চিম জেলার জেলা শাসকের পক্ষ থেকে। অন্যদিকে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে আগামী কালকের জন্য গণনা কেন্দ্রের চারপাশ, যেমনটা খবর উঠে আসছে প্রশাসন সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।